সেদিন ছিল আমার ভাইয়ের হলুদ গোসল, যেটা আমাদের গ্রামে অনেক প্রচলিত। হ্যালো এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন। আমি আল্লাহর মতো অনেক ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। বিয়ের দিন বর কিংবা কনে সবাইকে বিয়ের আগে হলুদ গোসল করানো হয়, যেটা আমাদের গ্রামে অনেক প্রচলিত এবং ঢাকাতেও মনে হয় এটাই আছে, কিন্তু এটাকে শুদ্ধ ভাষায় কী বলে সেটা আমি এক্স্যাক্টলি জানি না। তো যেদিন ছিল ভাইয়ার বিয়ে, ভাইয়া বর সাজার আগে ভাইয়াকে হলুদ গোসল করানো হয়েছে। তো সবাই মিলে পুকুরে আসছে পানি তুলতে এবং ভাইয়াকে গোসল করাবে। বাসা থেকে অলরেডি ভাইয়া হলুদ মেখে চলে আসছে, যেটা আমি মিস করেছিলাম, কারণ আমরা বরযাত্রী যাব, তাই রেডি হওয়ার জন্য সবাই গোসল টোসল করতেছিলাম। ওই মোমেন্টে ভাইয়াকে হলুদ মাখানো হয়ে গেছে, তাই এটা ক্লিপটা নিতে পারিনি, একবারে মিস করে ফেলেছি। এখন পুকুরে আসছে ভাইয়াকে গোসল করাতে, কিন্তু গোসল করানোর আগে যখন পানি তোলা হয় তখন সব থেকে বেশি মজা হয়, কারণ সবাই সবাইকে ভিজানো শুরু করে। যারা যারা পানি উঠায় তারা তো একজন একজনকে ঠেলে ঠুলে একবারে পানির মধ্যে ফেলে দেয়। তার উপর যারা উপরে থাকে তাদেরকেও পানি ছিটানো হয়। মোটামুটি সবাইকেই গোসল করানো হয়। যেহেতু আমি আগে গোসল করে ফেলেছি, তাই আমি দূরে থেকেই সব ভিডিও ফুটেজ নিচ্ছিলাম, কারণ ওরা যে পরিমাণে সবাইকে পানি ছিটানো শুরু করে দিছে, ওই পানি আমার দ্বিতীয়বারের মতো গোসল করা হয়ে যেত। তাই আমি আগেই সরে গেছিলাম। তো এদিকে ভাইয়ার জান্নাত অলরেডি তারা রেডি হয়ে গেছে বরযাত্রী যাওয়ার জন্য। এইদিকে আবার আমার চাচি ওরা প্ল্যান করতেছে, তুহিন মানে আমার কাজিন, ওকে ভিজানোর জন্য প্ল্যান করতেছিল। কিন্তু তুহিনও কম চালাক না, কিন্তু সে এটা বুঝতে পেরেছে এবং সে অনেক দূরে দূরে ছিল, সে আর আসে নাই তাদের সামনে। তো এদিকে আমার বোন কাজিন একে একে সবাইকে ঠেলে ঠেলে পানির মধ্যে ফেলে দিতেছিল। এই মোমেন্ট অনেক বেশি মজার। আমার যখন আরেকটা কাজিনের বিয়ে হয়েছিল তখন এরকম আমাকেও সবাই ঠেলে ঠেলে পানিতে ফেলে দিছিল। মানে মোটা কথা কেউ উপরে থাকতে পারবে না, সবাইকে পানিতে ঠেলে ঠুলে ফেলে দেওয়া হয়। বিয়ের মধ্যে অনেক নিয়ম কানুন থাকে, তার মধ্যে এই জিনিসটা সব থেকে মজার। যখন ছেলে কিংবা মেয়েকে গোসল করাতে আসে তখন তাদের যে হেল্পিং হ্যান্ড থাকে, মানে যারা গোসল করাবে তারা সবাইকে ভিজিয়ে দেয়। তানভীর আমার যা কেউ বাঁচতে পারে না এটার থেকে, সবাইকে ভিজিয়ে দেওয়া হয়েছে। তো তানভীর আবার এদিকে অ্যাক্টিং করে দেখাচ্ছিল যে আমার যা ভাবিকে কিভাবে পুকুরে ফালাইছিল আর ভাবি কিভাবে পড়ছে। এটা ছিল সব থেকে মজার একটা সিন। সবাই মিলে ভাবিকে নিয়ে মজা করতেছিল যে একটা মানুষ কিভাবে পানিতে পড়ার আগে অ্যাক্টিং করে এবং কিভাবে পানিতে পড়ে। তো ও তানভীর অনেকবার দেখাইতেছিল এবং সবাই এই যে মোমেন্টটা খুব এনজয় করতেছিল। তাই আমি ভাবলাম কেননা এই সিনটা একটু ভিডিও করা যাক। তো অনেক মজা টজা করা হলো এবং ভাইয়াকে গোসল টোসল করানো শেষ হয়ে গেছে। এখন ভাইয়া বর্ষা আসবে। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।